হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে চলে যাই আমরা আমাদের প্রজেক্টে। আমি এখন দেখাবো আপনাদের রোটেট টুলের কাজটি, তারপর আমি রিফ্লেক্ট টুলের কাজটা দেখাবো। আচ্ছা, রোটেট টুলের জন্য আমি এখান থেকে একটি সিলেক্ট করলাম এবং একটি ছোট্ট আকারে একটি বৃত্ত তৈরি করলাম। হ্যাঁ, আচ্ছা, আমি এখন এই বৃত্ত তো রোটেটই, কিন্তু এটার মধ্যে আমরা এখান থেকে একটি লাইন নেব, লাইন নিয়ে এটাকে রোটেট করাবো। দেখেন আমি এখানে একটি লাইন তৈরি করেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি রোটেট টুলটা ইউজ করব। রোটেট টুলটা ব্যবহার করলাম, রোটেট টুলটা নিলাম। আমি যে এই যে রোটেট পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমি বৃত্তের মাঝখানে রাখবো, কারণ এই পয়েন্টের চতুর্দিকে আমার রোটেট হতে থাকবে এটা। আচ্ছা, আমি কিভাবে কতটুকু দিয়ে রোটেট করব? আচ্ছা, এখানে যদি আমি মাউস পয়েন্টার রেখে অল্টার প্রেস করি, দেখেন একটি মাইনাস চিহ্ন আসছে। দেন মাউসের লেফট ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে। দেখেন আমি এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হবে সেটা দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে অ্যাঙ্গেলটা সিলেক্ট করছি 360 ডিভাইডেড 12। আমি এখানে 12 ভাগের 1 ভাগ রোটেট করতে যাচ্ছি। আচ্ছা, প্রিভিউতে দেখি আমরা এভাবে হচ্ছে। দেন এখানে আমি যদি কপি প্রেস করি, দেখেন আমাদের রোটেটটা হয়ে গেছে। এখন আমি যতবার কন্ট্রোল ডি চাপবো, দেখেন আমাদের রোটেট হয়ে গেল। দেখেন কি সুন্দর একটি সূর্যে পরিণত হলো। আমরা এখান থেকে সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে সাবজেক্ট থেকে এটাকে গ্রুপ কমান্ড করে এটাকে গ্রুপ তৈরি করে ফেলবো। এখন আমি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমি যেদিকে খুশি মুভ করতে পারবো। আবার আমি চাইলে এখানে রং ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। যদি ফরগ্রাউন্ড কালার এখানে রান দেন, এই দেখেন সূর্যে পরিণত হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের রোটেট টুলের কাজ। এখন হচ্ছে আমি দেখাবো রিফ্লেক্ট টুলের কাজ। রিফ্লেক্ট টুলটা আমরা বুঝতে পারতেছি যে আমি একটি প্রতিচ্ছবি আঁকাবো, সেটি রিফ্লেক্ট হয়ে অপোজিট সাইডে আমাকে দেখাবে। তো আমি রিফ্লেক্ট টুলের আগে আমাকে একটা কোনো কিছু ড্র করতে হবে আপনাদের রিফ্লেক্টটা বোঝানোর জন্য। তার জন্য আমার চলে যেতে হবে ভিউ মেনু থেকে। আমি এখানে একটি গ্রাফ নেব, শো কার্ডে চাপ দিলাম, একটা গ্রাফ চলে আসছে। তো আমি গ্রাফের মধ্যে কিছু আঁকাই। হ্যাঁ, তো এখানে আমাদের ড্র করার জন্য যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পেইন্ট টুল। এই পেইন্ট টুল নিলাম আমি এখান থেকে। পেইন্ট টুল নেওয়ার পর আমি জাস্ট দেখানোর জন্য আমি কিছু আঁকছি। আচ্ছা, ওকে, ধরুন যে আমি এটাকেই রোটেট করব। সেখানে আমি কালার সিলেক্ট করে দেই। এখানে একটু স্যাম্পল তৈরি করি। এগুলো পেইন্ট টুলের কাজ। আমরা আগেই পেইন্ট টুলের কাজগুলো দেখেছি, কিভাবে পেইন্ট টুলের কাজ করতে হয়। তো আমি জাস্ট আমাদের টিউটোরিয়ালের সাথে আমি একটু দ্রুতভাবে দেখালাম, তো কাজটা আমার সুন্দর হলো না। ওকে, হ্যাঁ, আমি এখন এটাকে সিলেকশন টুলের মাধ্যমে সম্পূর্ণটা ডার্ক করে অবজেক্ট থেকে গ্রুপে ক্লিক করে আমি এটা গ্রুপ করে ফেলবো। এখন দেখেন এটা আমি যেদিকে খুশি নিচ্ছি সম্পূর্ণটাই মুভ হচ্ছে। কিন্তু মনে রাখবেন, গ্রুপ যদি না করেন তাহলে আপনার কিন্তু দুইটা অবজেক্ট এখানে মুভ হবে, দুইটা মুভ হবে। আচ্ছা, আমি এটা দিকে একটু কাট করলাম, রোটেট করে নিলাম। আচ্ছা, এই রিফ্লেকশনটা আমি এখানে চাচ্ছি। তাহলে আমি যেটা করব, এখান থেকে রিফ্লেক্ট টুলটা নেব। রিফ্লেক্ট টুলটা নেওয়ার পর এই যে আমার যে রিফ্লেকশনের যে পয়েন্ট আসছে, তো এখানে মাউস পয়েন্ট রেখে অল্টার প্রেস করে জাস্ট প্রেস করার সাথে সাথে আমার এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রিফ্লেক্ট চাচ্ছি, কতটুকু কি চাচ্ছি সেটা আমি দেব। আচ্ছা, আমি চাইলে এখানে ধরেন যে আমি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে যাচ্ছি। আচ্ছা, এখন যদি আমি এখানে কপি সিলেক্ট করি, দেখেন আমার আরেকটি কি হয়ে গেছে, আরেকটি কপি হয়ে গেছে, রিফ্লেক্ট হয়ে গেছে। তো এখানে সিলেকশন টুল ব্যবহার করে জাস্ট ডার্ক করে সরিয়ে নিব। দেখেন, খেয়াল করে দেখেন স্যাম্পলটা, এটা রিফ্লেকশন এখানে চলে আসছে আয়নার মতো। আচ্ছা, আমরা এখানে আবার কি করব, সিলেকশন টুলের ব্যবহার করে পুরো অবজেক্টটাকে সাবজেক্ট থেকে গ্রুপের মাধ্যমে
এটাকেও গ্রুপ করে ফেলবো। দেখেন মুভ করছে, মুভ হচ্ছে, মুভ হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রোটেট টুল এবং সিলেকশন, রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের কাজ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।